জেলার লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রাম। এ গ্রামের অধিকাংশ বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে এমন খড়ের স্তূপ। বউ শাশুড়ি কিংবা ননদ, ঘরের নারীরাই পরিচর্যা করছেন এসব পশুর খামারে। ঘরের কাজের ফাঁকে অবসরকে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আনছেন এসব নারীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার 4টা গরু আছে। আমার শ্বশুরে ঘাস টাস কাটিয়ে এনে দেয়, আমি গরুর খ্যাটের দিই বা ফ্যান টেন খাবাই। এগুলা বিক্রি করে যা আসে লাভ অংশ আমরা সংসারে কিছু কাজে লাগাই, আর বা কিছু টাকা দিয়ে আবার নতুন বছরের জন্য গরু ক্রয় করি, করে আবার এগুলারে খাওয়াই পরিচর্যা করি। গরু বিক্রি করলে গরুর টাকাটা অনেক কাজে লাগে, আপনার অভাব অনটন দূর হয়। আমার স্বামী প্রবাসে থাকে, তার আয়ের পাশাপাশি আমরাও একটু বাড়তি আয় করতেছি। এই এলাকায় দায়িত্বরত কৃষি কর্মকর্তা বলছেন, মাঠ স্কুলের মাধ্যমে কৃষানীদের সবজি চাষের পাশাপাশি পশুপালনেও উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করে পারিবারিক শ্রমকে কাজে লাগিয়ে নারীরাও হয়ে উঠছেন স্বাবলম্বী। ভাবকপাড়া গ্রামে প্রায় 700 শতাধিক কৃষানী গরু মোটাদা বা ঈদুল আজহা উপলক্ষে গরু লালন পালন করতেছেন। এতে করে কৃষানীর যে পারিবারিক শ্রমটা কাজে লাগাচ্ছে এবং অর্থনৈতিক যে একটা উন্নয়ন হচ্ছে, এতে করে তারা স্বাবলম্বী হচ্ছে। এসব পশু বিক্রির অর্থ দিয়ে কেউ করেছেন পাকা বাড়ি, সন্তানের উচ্চশিক্ষায় ঋণ পরিশোধ কিংবা স্বামীকে প্রবাসে পাঠাতেও ভূমিকা রাখছেন এ এলাকার নারীরা। সাফিয়া বেগমের মতো এই অঞ্চলে অন্তত 4 শতাধিক নারী কোরবানির ঈদকে কেন্দ্র করে লালন পালন করেন এসব পশু। পশু বিক্রির এসব অর্থে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি ভূমিকা রাখে পারিবারিক উন্নয়নে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।